পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 বন্ধুরা, পঞ্চায়েতের অফিসে নিয়োগের জন্য জেলা ভিত্তিক রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তো তাই আজকে আমি এই ভিডিওতে এই রিক্রুটমেন্টের জন্য তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে তা তোমাদের দেখিয়ে দেবো। এখন এই পোর্টাল থেকে রেজিস্ট্রেশন চলছে, পরে স্পেসিফিক পোস্টের জন্য অ্যাপ্লিকেশন শুরু হলে তোমাদের আপডেট দিয়ে দেবো। তো সেজন্য যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা এই নোটিফিকেশনের সমস্ত ধরনের আপডেট চ্যানেল থ্রু পেয়ে যাও। তো বন্ধুরা, আমি এনএস আর তোমরা দেখছো এনএস ডিজিটাল আইল্যান্ড ইউটিউব চ্যানেল। তো এটা করার জন্য তোমরা গুগলে wbprms.in এর অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে নেবে। আমি এটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য। তোমরা সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে। তো বন্ধুরা, এখানে চলে আসার পর ওয়েবসাইটের ইন্টারফেস এরকম থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি নোটিশ দেওয়া হয়েছে, এই নোটিশটা তোমরা ভালো করে পড়ে নেবে। তারপর এখানে স্কিপ টু হোম এই অপশনটার উপর ক্লিক করবে। বন্ধুরা, এরপর ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্টার নাও, এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে একটি পপ আপ শো হবে, এখানে এটাকে তোমরা ক্লোজ করে দেবে। এরপর রেজিস্ট্রেশন পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এরপর এখানে তোমরা একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবে। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপর ইমেল আইডি, তো তোমাদের কাছে যে ইমেল আইডিটা থাকবে সেই ইমেল আইডিটা তোমরা এখানে বসিয়ে দেবে। তোমরা এখানে তোমাদের নামটি ভরে নেবে। তোমরা তোমাদের যদি মিডিল নেম থাকে সেই মিডিল নেমটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে তোমরা তোমাদের লাস্ট নেম যেটা থাকবে সেটা এখানে বসিয়ে দেবে। তারপর এখান থেকে তোমরা একটি ক্যালেন্ডার পেয়ে যাবে, সেই ক্যালেন্ডার থেকে তোমরা তোমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে। এরপর এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবে, মেল কিনা ফিমেল সেটা এখানে সিলেক্ট করে নেবে। এরপর এখানে তোমরা একটি পাসওয়ার্ড বানিয়ে নেবে। তারপর তোমরা যে পাসওয়ার্ডটা এখানে লিখবে সেই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডের ঘরে লিখে দেবে। তারপর এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ সেই ক্যাপচাটা তোমরা এখানে ভরে দেবে। ভরে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। বন্ধুরা, এখানে তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এটার উপর ক্লিক করবে। তো এটার উপর ক্লিক করার পর রেজিস্ট্রেশন পেজটি কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমাদের এখান থেকে লগ ইন করতে হবে বাকি ডিটেলস গুলো ভরার জন্য। তো সেজন্য তোমরা যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তারপর যে পাসওয়ার্ডটা বানিয়েছিলে সেই পাসওয়ার্ডটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ সেই ক্যাপচাটা তোমরা এখানে ভরে নেবে। এরপর এখানে লগ ইন এই অপশনটার উপর ক্লিক করবে। বন্ধুরা, লগ ইন হয়ে যাওয়ার পর আমাদের ক্যান্ডিডেট ডিটেলস এখানে শো হবে। এখানে কেবলমাত্র আমি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছি। তো এরপর আমাদের বাকি ডিটেলস গুলো এখান থেকে ভরতে হবে। তো এই জন্য এখানে এডিট প্রোফাইল অপশনটা দেখতে পাচ্ছ, তোমরা এটার উপর ক্লিক করবে। বন্ধুরা, এডিট প্রোফাইল এটার উপর ক্লিক করার পর তোমরা এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছ, প্রোফাইল, অ্যাডিশনাল ইনফরমেশন এন্ড আপলোড। তো এই তিনটে স্টেপ ভালো করে ফিল আপ করতে হবে। তো ফার্স্ট এখানে তোমাদের ফটো আপলোড করতে হবে। বন্ধুরা, এই ফটোটি 30 থেকে 80 কেবির মধ্যে হতে হবে এবং জেপিইজি ও জেপিজি এবং পিএনজি ফরম্যাট হতে হবে। তো ফটো আপলোড করার জন্য এখানে আপডেট প্রোফাইল ইমেজ এটার উপর ক্লিক করবে। এরপর এখানে চুজ ফাইল এটার উপর ক্লিক করে তোমাদের ফটোটা তোমরা এখানে আপলোড করে দেবে। বন্ধুরা, ফটোটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে আপলোড এই অপশনটা দেখতে পাচ্ছ, তোমরা এটার উপর ক্লিক করে ফটোটাকে আপলোড করে দেবে। আপলোড হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি এই মেসেজটি তোমাদের উপরে শো হবে। তো এখান থেকে পেজটিকে কাট করে দেবে। এরপর এখানে আমাদের সিগনেচার আপলোড করতে হবে, যেটা 5 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি এবং পিএনজি এই ফরম্যাট হতে হবে। তো একইভাবে সিগনেচার আপলোড করার জন্য তোমরা এখানে আপডেট সিগনেচার এটার উপর ক্লিক করবে। তারপর এখানে চুজ ফাইলের উপর ক্লিক করে সিগনেচারের ফাইলটি যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে আপলোড এই অপশনটার উপর ক্লিক করে এটা আপলোড করে দেবে। বন্ধুরা, আপলোড হয়ে যাওয়ার পর তোমাদের ফটোটি এখানে চলে আসবে। আগে এখানে আমার কোনো ফটো ছিল না, তো আমি যেহেতু আপলোড করে দিয়েছি সেই কারণে এখানে ফটোটা চলে এসেছে। ওর উপর পেজটিকে স্ক্রল করবে। স্ক্রল করার পর তোমরা এখানে এডিট অপশনটা দেখতে পাচ্ছ ডান দিকে, এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর বাকি যে ডিটেলস গুলো আমাদের ভরতে হবে সেই পেজটি তোমাদের এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাসটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে তোমাদের ব্লাড গ্রুপ যেটা হবে তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর যদি তোমাদের কম্পিউটারে কোনো কোর্স করা থাকে তো তাহলে তোমরা এখানে ইয়েস করতে পারো, না হলে এখানে নো করে দেবে। এরপর আধার নাম্বার এখানে তোমরা তোমাদের আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে সেভ এই অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর উপরে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইনফরমেশন সেভড সাকসেসফুলি এই মেসেজটি শো হবে, অর্থাৎ তোমাদের ডিটেইলসটা সেভ হয়ে গেছে। এরপর কমিউনিকেশন এই ট্যাবটির উপর তোমরা ক্লিক করবে। বন্ধুরা, এটার উপর ক্লিক করার পর এখানে মোবাইল এবং ইমেল এটা রেজিস্ট্রেশনের সময় আমরা দিয়ে দিয়েছিলাম, সে কারণে এটা কমপ্লিট করা আছে, এটাতে কিছু করার দরকার নেই। এরপর এখানে সোশ্যাল ইনফরমেশন এটার উপর ক্লিক করবে। তারপর এখানে এডিট এই অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এরপর এখান থেকে তোমাদের রিলিজিয়ন যার যেটা হবে তো সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ তোমরা কাস্টের সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর এখানে সেভ এই অপশনটার উপর ক্লিক করে তোমাদের ডিটেলসটা সেভ করে নেবে। এরপর তোমাদের আইডেন্টি কার্ডের ডিটেলস এখানে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য এখানে তোমরা এডিট অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। তো প্রথমে তোমরা তোমাদের আইডি কার্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এখানে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড এবং ভোটার কার্ড এতগুলো অপশন আছে। এখান থেকে তোমরা তোমাদের কাছে যেটা থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমরা এখানে যেটা সিলেক্ট করবে সেই আইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর সেভ এই অপশনটার উপর ক্লিক করে এটাও তোমরা সেভ করে নেবে। এরপর ফ্যামিলি ইনফরমেশন তো এটা তোমাদের ভরতে হবে। এটা ভরার জন্য তোমরা এখানে এডিট এই অপশনটার উপর ক্লিক করবে। এরপর এখানে তোমরা তোমাদের বাবার নাম যেটা থাকবে সেটা এখানে ভরে নেবে। তারপর এখানে মায়ের নামটা ভরে নেবে। আর এরপর এখানে স্পাউস নেম, যদি বিবাহিত ক্যান্ডিডেট হও তাহলে তাদের স্পাউস নেম এখানে ভরতে হবে। তো এই ক্যান্ডিডেট বিবাহিত নয়, সে কারণে এখানে কিছু ভরবো না। তারপর এখানে তোমরা সেভ করে নেবে। এরপর তোমরা পেজটিকে স্ক্রল করবে। তারপর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। বন্ধুরা, একইভাবে তোমরা এই ট্যাবের উপর ক্লিক করবে। তারপর এখানে এডিট এই অপশনটার উপর ক্লিক করবে।
ফুল অ্যাড্রেস এখানে ভরে দেবে, অর্থাৎ ভিলেজ, পোস্ট, থানা, এখানে ডিটেলস এখানে ভরে দেবে। এরপর এখান থেকে তোমরা তোমাদের যার যে স্টেটটি থাকবে সেটা এখানে সিলেক্ট করে নেবে। এরপর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। এরপর এখান থেকে তোমাদের পুলিশ স্টেশন যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। তারপর এখান থেকে পোস্ট অফিসটা তোমাদের যার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। এরপর এখানে তোমাদের ভিলেজ নেম যেটা থাকবে সেটা এখানে লিখে দেবে। তারপর এখানে তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তোমাদের বাড়ির কাছাকাছি যদি কোনো রেলওয়ে স্টেশন থাকে যেটা থাকবে তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে পিনকোডটা তোমাদের যা যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবে। এরপর ব্লকের নামটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে, আর যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তাহলে মিউনিসিপ্যালিটির নামটা এখানে সিলেক্ট করে নেবে। তারপর এখানে সেভ এই অপশনটার উপর ক্লিক করে এই ডিটেলসটি সেভ করে নেবে। এরপর কমিউনিকেশন অ্যাড্রেস, তো একইভাবে তোমরা এই এডিট ট্যাবের উপর ক্লিক করবে। ক্লিক করার পর এই পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় তো তোমরা এখানে একটি টিক মার্ক লাগিয়ে দেবে, আর যদি আলাদা হয় তাহলে তোমরা সেম একইভাবে এটা ভরে নেবে। তো আমার যেহেতু এক, আমি এখানে টিক মার্ক দিয়ে দেবো। এরপর এখানে সেভ এই অপশনটার উপর ক্লিক করে দেবে। এরপর এখানে তোমাদের ক্লাস 8 এর ডিটেলস এখানে ভরতে হবে। এখানে ক্লিয়ার করে লেখা আছে ক্লাস 10 এর ডিটেলস এখানে প্রয়োজন নেই, এখানে কেবলমাত্র ক্লাস 8 এর ডিটেলস তোমাদের এখানে ভরতে হবে। তো সেজন্য তোমরা এখানে এটার উপর ক্লিক করবে। তারপর এখানে এডিট এই অপশনটার উপর ক্লিক করবে। তো ফার্স্ট এখানে তোমাদের ইনস্টিটিউশন নেম, তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানটি ছিল সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, লিখে দেবে। এরপর তোমরা কোন সালে ক্লাস 8 পাস করছিলে সেই সালটা এখানে তোমরা বসিয়ে দেবে। তারপর এখানে তোমরা কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলে ক্লাস 8 এ সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর তার গ্রেডটা এখানে লিখে দেবে। তারপর এখানে সেভ এই অপশনটার উপর ক্লিক করে এই ডিটেলসটিকে সেভ করে নেবে। এরপর এখানে তোমাদের ক্লাস 10 এর ডিটেলস ভরতে হবে। তো এটা করার জন্য এই ট্যাবের উপর ক্লিক করবে। তারপর এখানে এডিট এই অপশনটার উপর ক্লিক করবে। তো এটা ভরার জন্য তোমরা এখানে বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর তার ইয়ার অফ পাসিং, অর্থাৎ কোন সালে মাধ্যমিক দিয়েছিলে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলে সেটা এখানে বসিয়ে দেবে। তারপর তার গ্রেডটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে সেভ এই অপশনটার উপর ক্লিক করে ডিটেলসটি সেভ করে নেবে। এরপর এখানে ডিপ্লোমা এক্সাম ডিটেলস, তো তোমাদের যদি কোনো ডিপ্লোমা কোর্স করা থাকে তো তার ডিটেলস তোমরা এখানে ভরতে পারো। সেম একইভাবে তোমরা ভরে নেবে, আর যদি না থাকে এখানে ভরার কোনো প্রয়োজন নেই। তারপর তোমাদের এখানে ক্লাস 12 এর ডিটেলস ভরতে হবে। তো সেজন্য তোমরা এখানে ক্লিক করবে। তারপর এডিট এই অপশনটার উপর ক্লিক করবে। তারপর এখান থেকে তোমরা তোমাদের বোর্ডটা সিলেক্ট করে নেবে, কোন বোর্ড থেকে তোমরা এক্সাম দিয়েছিলে। এরপর এখানে ইয়ার অফ পাসিং, কোন সালে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছিলে সেটা এখানে লিখে দেবে। তারপর এখানে তোমরা তোমাদের পার্সেন্টেজটা বসিয়ে দেবে। বেস্ট অফ 5 এর উপরে ডিপেন্ড করে তোমরা তোমাদের পার্সেন্টেজটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর গ্রেড যেটা হবে তো সেটা এখানে তোমরা ভরে দেবে। তারপর এখানে সেভ এই অপশনটার উপর ক্লিক করে তোমরা ডিটেলসটি সেভ করে নেবে। এরপর এখানে তোমাদের ব্যাচেলার এক্সাম ডিটেলস যদি থাকে তো তোমরা এখানে সেই ডিটেলসটা ভরে নেবে একইভাবে। তারপর এখানে পিজি এক্সাম ডিটেলস, তো তোমাদের সেম একইভাবে যদি তোমাদের থাকে তো তোমরা সেই ডিটেলসটিও এখানে ভরে নিতে পারবো। তো বন্ধুরা এটা হয়ে যাওয়ার পর পেজটিকে স্ক্রল করে তোমরা উপরে চলে আসবে। তারপর এখানে অ্যাডিশনাল ইনফরমেশন, তোমরা এখানে অ্যাডিশনাল ইনফরমেশন এটার উপর ক্লিক করবে। এখানে তোমরা যদি কোনো অফিসে কাজ করে থাকো তো তার ডিটেলস তোমরা এখানে ভরে দেবে। তো আমার যেহেতু নেই তো সেজন্য আমি এখানে কিছু ভরবো না। তারপর এখানে ক্যান্ডিডেট হ্যান্ডিক্যাপ্ট কিনা সেটা এখান থেকে তোমাদের ভরতে হবে। তো এটা ভরার জন্য এই ট্যাবটার উপর ক্লিক করবে। তারপর এখানে এডিট, এরপর এখানে তোমরা হ্যান্ডিক্যাপ্ট কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো যদি তোমাদের ইয়েস হয়ে থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করে ডিসেবিলিটি টাইপটা এখান থেকে সিলেক্ট করে নেবে, আর যদি নো হয় তাহলে এখানে নো সিলেক্ট করে দেবে। তারপর এখানে সেভ এই অপশনটার উপর ক্লিক করে এটা সেভ করে দেবে। এরপর যদি তোমরা স্পোর্টস পারসন হয়ে থাকো তো তাহলে তোমাদের তার ডিটেলস এখানে ভরতে হবে, আর যদি না হয়ে থাকে তো তাহলে এখানে কিছু ভরার দরকার নেই। এরপর ল্যাঙ্গুয়েজ নোন, তোমরা এই ট্যাবের উপর ক্লিক করবে। ক্লিক করার পর এডিট এই অপশনটার উপর ক্লিক করবে। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত সরকারি ভাষাগুলোর লিস্ট এখানে শো হবে। তারপর এখান থেকে তোমরা যে ভাষাটা জানো সেটা তোমাদের এডিট অপশনের উপর ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। তো এটা করার জন্য তোমরা এখানে অ্যাকসেন্ট, তো এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর আমি যেহেতু বাংলা এখানে সিলেক্ট করেছি তো বাংলা ভাষায় তুমি লিখতে পড়তে এবং বলতে পারো কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে যদি তোমাদের ইয়েস হয়ে থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করবে, না হলে এখানে নো করে এগিয়ে যাবে। তারপর এখানে সেভ এই অপশনটার উপর ক্লিক করে ডিটেলসটি সেভ করে নেব। তো বন্ধুরা একইভাবে তোমরা যদি আর অন্য কোনো ভাষা জেনে থাকো তো তাহলে তোমরা সেটার উপর ক্লিক করবে, যেমন ইংলিশ। তো এখানে এটা এডিট অপশনের উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যদি এখানে বলতে পারো তাহলে এখানে ইয়েস করবে, না হলে নো। আর যদি লিখতে পারো তাহলে এখানে ইয়েস করবে, না হলে নো। আর যদি পড়তে পারো তাহলে এখানে ইয়েস করবে, না হলে নো। তারপর এখানে সেভ এই অপশনের উপর ক্লিক করে এটা সেভ করে নেবে। এরপর তোমরা যদি হিন্দি লিখতে পড়তে এবং বলতে পারো একইভাবে তোমরা এখান থেকে সেটা সিলেক্ট করে নেবে, তারপর সেভ করে নেবে। তো এইভাবে বন্ধুরা তোমরা যে যতগুলো ভাষা জানো সেভাবে তোমরা এখানে এটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর প্রত্যেকটাকে সেভ করে নেবে। এরপর তোমরা পেজটিকে স্ক্রল করে উপরে চলে আসবে। তারপর এখানে আপলোড এই অপশনটা দেখতে পাচ্ছ। তো এখানে আমরা যে সমস্ত ডিটেলস ভরেছি সেই ডিটেলস গুলো এখানে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য এই আপলোড সেকশনে চলে আসবে। তারপর পেজটিকে স্ক্রল করবে। তো এখানে আমরা যে ডিটেলস গুলো ভরেছি সেই ডিটেলস এর উপর ভিত্তি করে যে ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে তার লিস্ট এখানে চলে আসবে। তো বন্ধুরা ডকুমেন্টস আপলোড করার জন্য তো ডান দিকে তোমরা অ্যাকশন দেখতে পাচ্ছ। এখানে প্রথমে তোমাদের আইডেন্টি প্রুফ অর্থাৎ প্যান কার্ড আমি সিলেক্ট করেছিলাম, তো সেটা এখানে তোমাদের আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য তোমরা এটার উপর ক্লিক করবে। তো বন্ধুরা এখানে একটা কথা বলে দিই, এখানে প্রত্যেকটি ফাইল 200 KB থেকে 2 MB এর মধ্যে হতে হবে। ফাইল জেপিজি এবং পিডিএফ ফরম্যাট হতে হবে। এটা দেখে নেবে তোমরা যে ফাইলটা আপলোড করছো
এই ক্যাটাগরির মধ্যে আছে কিনা। তারপর তোমরা এখানে এই অপশনটার উপর ক্লিক করবে। বন্ধুরা এটার উপর ক্লিক করে তোমাদের ফাইলটি যেখানে আছে তো সেখান থেকে ফাইলটি সিলেক্ট করে নেবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে ওই ফাইলের ইমেজটি চলে আসবে। এরপর এটিকে স্ক্রল করবে। স্ক্রল করলে তোমরা দেখতে পাবে নিচে আপলোড অপশনটি রয়েছে, তো এটার উপর ক্লিক করে এটাকে আপলোড করে দেবে। আপলোড হয়ে যাওয়ার পর এখানে ক্রস চিহ্নর উপর ক্লিক করে এই পেজটিকে কাট করে দেবে। এখানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা যেটা থাকবে তো সেটা এখানে তোমাদের আপলোড করতে হবে। তো যেহেতু আমি মাধ্যমিকের ডিটেলস এখানে দিয়েছিলাম তো সেটা এখানে আপলোড করতে হবে তোমাদের। আপলোড করার জন্য তোমরা এখানে ক্লিক করবে। তোমাদের ওই ফাইলটি যেখানে আছে তো তোমরা সেটা এখানে থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর ছবিটি তোমাদের এখানে চলে আসবে। তারপর এখানে আপলোড এই অপশনটার উপর ক্লিক করে তোমরা এখানে এটা আপলোড করে দেবে। একইভাবে তোমাদের যতগুলো ডিটেলস থাকবে তোমরা এখানে আপলোড করে দেবে। বন্ধুরা প্রত্যেকটা ডিটেলস আপলোড হয়ে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিউ এন্ড ডাউনলোড এই অপশনগুলো শো হচ্ছে। তোমরা তোমাদের ডকুমেন্টস গুলো ঠিকঠাক আপলোড করেছো কিনা সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা এই ভিউ এন্ড ডাউনলোডে এখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। অথবা তোমরা এডিট করতে চাইলে তোমরা এখানে আবার ক্লিক করে পুনরায় এডিট করে আপলোড করে দিতে পারবে। তো এরপর তোমাদের আর কিছুই করার দরকার নেই, তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটি টোটালি কমপ্লিট হয়ে যাবে। তো এরপরেও যদি তোমাদের কোনো ডকুমেন্টস আপলোড করতে বাকি থেকে থাকে তো তাহলে তোমরা সেম মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করে তোমরা সেটা এন্ট্রি করিয়ে নিতে পারবে পরে। তো বন্ধুরা এইভাবে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করিয়ে নিতে পারবে। তো আজকের ভিডিওর মাধ্যমে এতটুকুই দেখানো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং অন্যান্য বন্ধুদের যাতে হেল্প হয় সেজন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও। বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।